5 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। সুস্থতা কামনায় গোটা দেশের ক্রান্তি লগ্নে বেগম জিয়ার খুব দরকার দাবি করে নেতাকর্মীরা বলছেন তিনি সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আন্দোলন সংগ্রামে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি বেগম খালেদা জিয়া। বার্ধক্যজনিত কারণে নানাবিধ সমস্যায় আক্রান্ত তিনি। গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ, আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। বেগম জিয়ার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে জটলা শুরু করেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। যদিও দল থেকে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে বারবার। শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিদেশে নেওয়ার দাবি তৃণমূল কর্মীদের। এখন প্রয়োজন সকলের দোয়া, আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। সকলেই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। সবার কামনা, সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যেতে দেশে ফিরতে পারে। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। কিডনির চিকিৎসায় ডায়ালিসিস করানো হলেও তেমন উন্নতি হয়নি গত 3 দিনেও। তবে গতকাল শনিবার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশ্বমানের সেবা দেয়া হচ্ছে খালেদা জিয়াকে। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার। এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে 16 দিন ব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। বেগম খালেদা জিয়া আজ এভার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।